দীর্ঘ সময় পার হলেও এখনও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। এতে বিপাকে পড়েছে শিল্প ও পরিবহন খাতের গ্রাহকরা। গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকন উদ্দিন। যাচ্ছি তার কাছে। রুকন, চট্টগ্রামে গ্যাস সরবরাহের সবশেষ পরিস্থিতিকে আপনি দেখতে পাচ্ছি একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে রয়েছেন, সেখানে গ্যাস সরবরাহ করা হচ্ছে। কত পিএসআই চাপ এই মুহূর্তে রয়েছে, বিস্তারিত জানাবেন। আলিফ, বেশ কিছুদিন ধরে অর্থাৎ এক মাসেরও বেশি সময় ধরে চট্টগ্রামে যে গ্যাসের সংকট সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছে, সেটি আমরা দেখেছি। তবে গতকাল থেকে পাম্পগুলোতে আমরা দেখেছি যে কিছুটা গ্যাস সরবরাহ বেড়েছিল, কিন্তু এখন আমরা পাম্পে এসে পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলি, যেটি জানতে পেরেছি গ্যাস সরবরাহ তারা আগের তুলনায় বাড়াতে পারলেও কিন্তু গ্যাসের যে চাপ সেটি কিন্তু এখনও 160 কিংবা 170 এর মধ্যে রয়েছে, যেটা তারা স্বাভাবিক সময়ে তারা 200 থেকে 250 পর্যন্ত তারা পেতেন, সেটি এখন তারা 150 থেকে 60-80 এরকম পাচ্ছেন। অর্থাৎ আগের তুলনায় কিছুটা চাপ ওঠানামা করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে সিএনজির যে দীর্ঘ লাইন ছিল সেটিও কিছুটা কমেছে, ফলে সিএনজি অটোরিকশা চালকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও যেহেতু কয়েকটি পাম্প চট্টগ্রামে এখনও পর্যন্ত বন্ধ রয়েছে, সে কারণে আসলে দীর্ঘ যে লাইন সেটি সময়ের সাথে সাথে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে সবগুলো পাম্প যখন খোলা হবে তখনই আসলে হয়তো আরও স্বস্তি ফিরবে। এবং কর্তৃপক্ষ যারা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, চট্টগ্রামে কিন্তু 32 থেকে 35 কোটি ঘনফুট কিন্তু গ্যাসের চাহিদা রয়েছে, কিন্তু সেটি তারা পাচ্ছেন 17 থেকে 20 কোটি ঘনফুট। ফলে একটি চাহিদা কিন্তু থেকে যাচ্ছে, সংকট কিন্তু থেকে যাচ্ছে। তবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে যদি নতুন কার্গো আসে সেক্ষেত্রে তারা হয়তো এই যে সংকটটি রয়েছে সেটি পুরোপুরি কেটে যাবে, এমনটি আসলে তারা বলছেন। এবং সিএনজি অটোরিকশা চালক যারা আছেন তারা বলছেন যে যদি এই সংকট দ্রুত সময়ের মধ্যে না কাটে তাহলে তারা আশঙ্কা করছেন পরিবহন খাতও কিন্তু একটি বিপর্যয়ের মুখে পড়বে, সেই বিষয়টি বলছেন। এবং আপনাকে আরেকটি বলে রাখি, শিল্প খাতের পাশাপাশি কিন্তু বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে, এখনও পর্যন্ত সেই সংকট কিন্তু কাটেনি, এবং তারা রান্না করতেও কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে এই যে গ্যাস সংকট, এটার পাশাপাশি কিন্তু লোডশেডিংয়েরও কিন্তু একটি সংকট তৈরি হয়েছে। অর্থাৎ লোডশেডিংয়ের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় মেশিন তারা ছাড়তে না পারার কারণে আসলে তারা এই সংকটটি থেকে যাচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় যে আগামী আরও 3-4 দিন অপেক্ষার পর আসলে বুঝে যাবে চট্টগ্রামের এই গ্যাস সরবরাহ কতটুকু, আসলে এই সংকট কতটুকু কাটবে এবং কখন নাগাদ সম্পূর্ণভাবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। রোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে একটু যেতে চাই নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রাশেদুল ইসলাম রাজু। নারায়ণগঞ্জের গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি কি? আলিফ, ধন্যবাদ আপনাকে। গত 1 মাস ধরে গ্যাস সংকটের ফলে নারায়ণগঞ্জে যেসব বিভিন্ন ফিলিং স্টেশনগুলিতে রয়েছে গ্যাসের মারাত্মক চাপ কম রয়েছে, এর ফলে যারা যানবাহন চালক রয়েছেন তারা এক ধরনের দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং আজ যে পাম্পটিতে রয়েছে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেমনটা জানা গেছে যে বর্তমানে 150 পিএসআই চাপ রয়েছে, স্বাভাবিক সময়ে যেখানে 200 থেকে 220 পিএসআই চাপ থাকে। এর সঙ্গে আরেকটি বিষয় যুক্ত করতে চাই, গত 2-3 দিনের তুলনায় আজ গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। এর ফলে পাম্প কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা চালক রয়েছেন তাদের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে। তারা আশা করছেন দ্রুত এই সমস্যার সমাধান ঘটবে এবং তাদের কষ্ট লাঘব হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এর সঙ্গে আমরা একাধিক সিএনজি চালকের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে গত 1 মাস ধরে আসলে গ্যাস নিতে গিয়ে তাদের এক মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। এর ফলে তারা ঠিক মতন ট্রিপ দিতে না পারার কারণে তাদের আসলে পরিবার নিয়ে চলাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা,
গতকাল নারায়ণগঞ্জ বিটিএমএর পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে, যেখানে বলা হয় গ্যাস সংকটের ফলে গত 1 মাসে সারা দেশে প্রায় 300 কারখানা বন্ধ ছিল। এটি যদি আসলে নিয়মিত অব্যাহত থাকে তাহলে আরও কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে। একই সঙ্গে যেসব কলকারখানাগুলো চালু রয়েছে তাদের উৎপাদন প্রায় 50 থেকে 60% কমে গেছে। এর ফলে যারা শ্রমিকরা এইসব কারখানাগুলোতে কাজ করেন তাদের আসলে বেতন দেওয়াটাও তাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান চান। একই সঙ্গে তারা সরকারকে 6টি দাবি তারা করেছেন। এর মধ্যে অন্যতম যে দাবিটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে গ্যাসের সংকট রয়েছে এটি আসলে বর্তমান পরিস্থিতি যেন প্রতি সপ্তাহে তাদেরকে আপডেট জানানো হয়, তারা ওই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। একই অবস্থা আমরা বিভিন্ন বাসাবাড়িতেও লক্ষ্য করেছি যে এখনো বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস না থাকার কারণে এক ধরনের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আলিফ, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ তথ্য। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।